Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা একটু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো যে টিপি লিঙ্কের যে রাউটার আছে সেই রাউটারটা আমরা কিভাবে স্পিড কন্ট্রোল করতে পারবো। আমরা যাকে চাইবো যে স্পিড একটু বেশি দিতে তাকে বেশি দিতে পারবো, আর যাকে চাইবো যে স্পিড একটু কম দিতে ক্ষেত্রে আমরা কি করতে পারি। জাস্ট আমরা সার্চ বারে এখানে লিখতে পারি যে রাউটার লগ ইন, জাস্ট এটা লিখলেই হবে। রাউটার লগ ইন লিখবেন, প্রথমে যে ওয়েবসাইট আসবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারেন। এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আমরা একটু স্ক্রল ডাউন যদি করি, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে জাস্ট এখান থেকে যে দেখবে লিস্ট অফ ডিফল্ট ইউজিং অ্যান্ড পাসওয়ার্ড ফর রাউটার্স, এখানে একটা যদি ক্লিক দেন তাহলে আপনার যে রাউটার শুধুমাত্র টিপি লিঙ্ক তা না, এখানে আপনার যে কোনো ব্র্যান্ডে যদি রাউটার হয়ে থাকে সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড কি সেটা এখানে আমরা খুব ইজিলি পেয়ে যাব, এবং সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে হলো যে রাউটার প্রবেশ করতে পারবো এবং সেই রাউটারটি কন্ট্রোল করতে পারবো। দেখেন এখানে অনেকগুলো ইউজার আছে বা অনেকগুলো ব্র্যান্ডের রাউটার আছে যেগুলোর ইউজার কি এবং পাসওয়ার্ড কি ম্যাক্সিমাম এটি দেখেন অ্যাডমিন ইউজার হয়ে আছে এবং হলো যে পাসওয়ার্ডটাও অ্যাডমিনই হয়ে আছে। জাস্ট সেগুলো আমরা দেখে নিতে পারি যে আমাদের যে রাউটার সেই রাউটারটা, যেহেতু আমার রাউটারটা টিপি লিঙ্ক, জাস্ট এটা যদি আমি কপি করে সার্চ দিই, জাস্ট আমি সার্চ দিলাম, এভাবে যদি না আসে তাহলে আপনার সরাসরি প্রথম পেজে যেতে পারেন। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। এখানে দেখেন দুইটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এরকম ইন্টারফেস চলে আসলে জাস্ট ইউজার নেমের জায়গাতে আমরা অবশ্যই অ্যাডমিন দিব, যেহেতু আমরা তো দেখলামই যে ইউজার নেমটা অ্যাডমিন হবে এবং পাসওয়ার্ডটাও অ্যাডমিন হবে। দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু যে টিপি লিঙ্কের রাউটার আছে সেটার অ্যাক্সেস আমরা নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, যে কোনো ডিভাইস আমরা লিমিট করে দিতে চাই যদি, সেক্ষেত্রে এখান থেকে আমরা সেটা করে দেব। এই প্রসেসটা কিন্তু আমরা ফোন দিয়েও করতে পারি। ফোন দিয়ে কীভাবে করবো সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখে দেবো। জাস্ট এখানে আমাদের একটা নোটপ্যাড লাগবে, জাস্ট একটা নোটপ্যাড ওপেন করে নেবেন, কিছু টেক্সট আমাদেরকে কপি করে নিতে হবে আর কি। জাস্ট এখানে আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে 3 নম্বর অপশন যেটা সেটাতে যাবেন। যার পরে আমরা যে ডিভাইসটা হলো কন্ট্রোল করতে চাচ্ছি, যার হলো যে আইপি অ্যাড্রেস যেটা সেটা কপি করে নেবেন। জাস্ট কপি করে নেওয়ার পরে যেটা হলো যে এমএসি অ্যাড্রেস যেটা সেটাও কপি করে নেবেন। জাস্ট নেওয়ার পরে এখানে 4th অপশন যেটা সেটাতে একটা ক্লিক দেবেন, অ্যাড নিয়েও ক্লিক করবেন। করার পরে আমরা যেই লিঙ্কগুলো কপি করলাম বা অ্যাড্রেসগুলো কপি করলাম সেই অ্যাড্রেসগুলো এখানে আমরা পেস্ট করে দেবো। দেওয়ার পরে জাস্ট এটা ইনেবল করে দেবো, দিয়ে জাস্ট সেভ দেবো। এখানে সেভ দেওয়ার পরে জাস্ট এই অপশনে যাব আমরা। যাওয়ার পরে দেখবেন এখানে আপনাদের 1000 দেওয়া আছে বা 10,000 দেওয়া আছে, আপনি কত লিমিট করে দিতে চাচ্ছেন সেটাকে এখান থেকে করে দেবেন। আর এখানে টিক চিহ্ন যেটা দেওয়া আছে টিক চিহ্নটা দেওয়া না থাকলে দিয়ে নেবেন। আমি যদি 100 কেবি এবং 600 কেবি দিয়ে থাকি, জাস্ট দেওয়ার পরে এটা সেভ দেবো। সেভ দেওয়ার পরে এখানে অ্যাড নিউ আছে দেখবেন, জাস্ট অ্যাড নিউ একটা ক্লিক দিবেন এবং যে আইপি অ্যাড্রেসটা আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন সেই আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে। জাস্ট আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। আইপি অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে কত লিমিট দিতে চাচ্ছেন জাস্ট এটা আপনারা হলো যে সিলেক্ট করে দিয়ে দেবেন এখানে, মানে কত এমবি করে মারবে বা কত এমবি করে আপলোড হবে বা ডাউনলোড হবে সেটা আপনারা দিতে পারেন। সে আমি যদি 100 এবং 500 দিই, 100 কেবি এবং 500 কেবি, জাস্ট এরকম হয়ে গেলে কিন্তু এটা হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি এখন, আমাদের এই ডিভাইস থেকে কিন্তু এর চাইতে বেশি এমবি কিন্তু আর মারতে পারবে না ইজিলি। কিন্তু আমরা সেম প্রসেসটা ফোন দিয়েও করতে পারি। ফোন দিয়ে কীভাবে করবো এখন আমি আপনাদেরকে যদি সেটা দেখাই তাহলে মোটামুটি আপনাদের সুবিধা হবে। জাস্ট ওয়েবসাইটে আসবো আমরা, আসার পরে এখান থেকে হলো যে 3 ডটে ক্লিক দেওয়ার পরে ডেস্কটপ সাইড করে নেওয়ার পরে আমি যে প্রসেসগুলো দেখালাম সেম প্রসেসগুলো আমরা করব, তাহলে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখা।